দেখে মনে হবে কোনো মডেল বা ফ্যাশন ডিজাইনার, কিন্তু তিনি তা নন। তিনি একজন ফুটবলার। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তিনি একজন বাংলাদেশি নারী ফুটবলার। তার নাম ঋতুপর্ণা চাকমা। রাঙ্গামাটির এক প্রান্তিক গ্রাম মগাছড়িতে জন্মগ্রহণ করেন তিনি। আজ শক্তিশালী মায়ানমারকে একাই ধসিয়ে দিলেন তিনি। ইতিমধ্যেই তাকে বলা হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচাইতে সেরা নারী ফুটবলার। কদিন আগে ভাইয়ের মৃত্যুবার্ষিকীতে গোল করে সেই গোল উৎসর্গ করেছিলেন ভাইকে। ঋতুপর্ণা চাকমার এই ফুটবল যাত্রাটা মোটেও সহজ ছিল না। বাবার আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। পরিবার চলতো কোনো মতে দুই বেলা খেয়ে বেঁচে থেকে। ছোটবেলায় তিনি জানতেনই না যে মেয়েরাও ফুটবল খেলে। ছোট থাকতে আমাদের গ্রামের মেয়েদের মতোই বলে 2-4 বার লাথি মেরেছিল শুধু। তিনি যে জায়গা থেকে বেড়ে উঠেছেন সেই জায়গায় ফুটবলার হওয়ার কোনো স্কোপ ছিল না। ছিল না কোনো প্র্যাকটিসের সুযোগ। ছোটবেলায় যখন স্কুলে যেত সেই স্কুলের ছেলেদের সাথেই খেলতে খেলতে বড় হয়েছেন ঋতুপর্ণা চাকমা। তার প্রতিভা সম্পর্কে কেউ জানতে না পারলেও জানতে পেরেছিলেন তার স্কুলের শিক্ষকরা। তারা বুঝতে পেরেছিলেন তার ভীষণ স্কিল এবং গোল স্কোরিং এর দক্ষতা। ছেলেদের সাথে ফুটবল খেলেই বুঝেন ফুটবল কিভাবে খেলতে হয়। স্কুলে গেলে স্কুল টিচারেরাও তাকে জোর করে করে খেলাতো। তার এই কঠিন দুঃসময়ে তার বাবাও মারা যান। এরপর থেকে শুরু হয় জীবনের সাথে যুদ্ধ। 2016 সালে সুযোগ পেয়েছিলেন বিকেএসপিতে, কিন্তু খরচের অভাবে ভর্তি হতে পারছিলেন না। সেই সময় তার পাশে এসে দাঁড়ায় স্কুলের প্রধান শিক্ষক। তিনি টাকা দিয়ে সাহায্য করেন ভর্তি হওয়ার জন্য। তারপর থেকে শুরু হয় তার ফুটবল জার্নি। এরপরে আরেক সমস্যায় পড়েন তিনি। বিকেএসপিতে খেলার সময় 2-3 মাসের বেতন বকেয়া হয়ে যায়। তারপরে তার বোনের কানের দুল বন্ধক রেখে সেই বকেয়া টাকা পরিশোধ করেন। বিকেএসপির পর ডাক পান বাংলাদেশের জাতীয় দলের ক্যাম্পে। ধীরে ধীরে নিজেকে মেলে ধরতে শুরু করেন। 2022 সালে ছিলেন সাফ জয়ী নারী দলের অংশ। সেই টুর্নামেন্টে 4 ম্যাচ খেলে 2টি গোল করেছিলেন তিনি, এবং গোল করেই তিনি থেমে যাননি। সতীর্থদের জন্য বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছিলেন। 2024 সালেও সাফ চ্যাম্পিয়নশিপেও নিজেকে প্রমাণ করেছেন। তিনি সেরা খেলোয়াড়ও হয়েছিলেন। সেমিফাইনালে ভুটানের বিপক্ষে বাংলাদেশের 7-1 গোলের জয়ে প্রথম গোলটি করেছিলেন এই ঋতু। আর ফাইনালে নেপালের বিপক্ষে জয়সূচক গোলটিও করেন এই ঋতু। টুর্নামেন্টের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে 1-1 গোলের ড্রয়ের ম্যাচে গোলের অ্যাসিস্টটি এসেছে তার পা থেকেই। টুর্নামেন্ট শেষে হয়েছিলেন আসরের সেরা খেলোয়াড়। 2025 এএফসি উইমেন্স এশিয়ান কাপ বাছাইয়ে নিজেকে প্রমাণ করেছেন দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড় হিসেবে। বাহরাইনের বিপক্ষে 7-0 গোলের জয়ে 1টি গোল করেছিলেন এই ঋতু। দ্বিতীয় ম্যাচে আরো বড় চমক দেখান ঋতু। মিয়ানমারের বিপক্ষে জোড়া গোল করে বাংলাদেশকে 2-1 গোলে জেতান। এই ঋতুপর্ণা আমাদের গর্ব, আমাদের বাংলাদেশের গর্ব। বাংলাদেশ ফুটবলের একজন ভক্ত হিসেবে ঋতুপর্ণার খেলা আপনার কেমন লাগে?